গরু মোটা তাজা করার জন্য আজকের খাদ্য সামগ্রী এবং ঔষধ 100% কাজ হবে। আমি আজকে যে খাদ্যগুলো আপনাদের দেখাবো, যে প্রসেসে খাওয়া তাজা করার জন্য ভুট্টার ফাঁকি এবং 3 পা খুদ ভালো একটা কোম্পানির পাউডার এটা। এখন আমি প্যাকেটটা খুলি না। জিবি সুপার ভেট 2 মুখা করে দিতে বলছি। এই যে খাবারটা তৈরি করলাম, এখানে পানি। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের সকল গরু খামারির ভাই বোনেরা ও সকল দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা গ্রামগঞ্জে প্রান্তিকভাবে যে সকল খাদ্য এবং ঔষধ দিয়ে ষাঁড় গরু অতি সহজে মোটা তাজা করতে পারি। তা আজকে আপনাদের দেখাবো আমার নিজের বাড়িতে আমি কিভাবে প্রান্তিকভাবে যে সকল খাদ্য এবং ওষুধ দিয়ে গরু মোটা তাজা করি, এবং আমি প্রতি বছরে কিন্তু এই টেকনিকে এই সকল খাদ্য ওষুধ দিয়েই গরু মোটা তাজা করে বিক্রি করে অনেকটাই লাভবান হচ্ছি। তাই দর্শক, আপনাদের দেখাবো এবং জানাবো যে আপনারা কোন গরুগুলো মোটা তাজা করতে পারবেন। তা আপনাদের জেনে রাখা উচিত, অবশ্যই আপনাদের গরুর 2 দাঁত হতে হবে, তাহলে অতি সহজে মোটা তাজা হবে এবং মাংস বৃদ্ধি হবে। দাতা গরু ছাড়া মোটা তাজা করতে যায় না। এবং প্রথম অবস্থায় আপনাকে আপনার গরুকে কৃমিনাশক করতে হবে। কৃমিনাশক করার পরে জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়াইতে হবে। এবং আমি যে প্রসেসে যে সকল খাদ্য এবং ওষুধ আপনাদের দেখাচ্ছি, এই সকল খাদ্য ওষুধ দিয়ে কিন্তু আমি গরু মোটা তাজা করি অতি সহজেই। দর্শক, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন, তাহলে 100% আপনাদের কাজে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এবং জেনে আসি কিভাবে যে সকল খাদ্য দিয়ে এবং ওষুধ দিয়ে গরুগুলো মোটা তাজা করে থাকি। ভিজায় রাখবেন। প্রথমে দিলাম থুম। এখন দেখতে পাচ্ছেন খোলটা খুবই গরুর জন্য কার্যকরী। খোলটা আগে ভিজায় রাখতে হবে। ভিজায় রাখলে একদম ভিজা হয়ে যাবে, তখন ভালো হবে। খোল দিচ্ছি। এই যে খোল, ভেতরে লাস্টে গুঁড়াটা পড়ছে। গরু মোটা তাজা করার জন্য আজকের খাদ্য সামগ্রী এবং ঔষধ 100% কাজ হবে। আমি আজকে যে খাদ্যগুলো আপনাদের দেখাবো, যে প্রসেসে খাওয়ার নিয়ম দেখাবো। ভালো একটা জিঙ্ক, খুবই কার্যকরী গরুর জন্য। ভালো জিঙ্ক আনছি, এটা ভিটামিন মিক্স জিবি সুপার ভেট একমি কোম্পানির। ষাঁড় গরু মোটা তাজা করার জন্য খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পাউডারটা। অবশ্য আপনারা আপনাদের গরুকে খিলাবেন। আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেটা হলো যে আপনারা যখন আপনাদের গরু দাঁত দেয়, 1 দাঁত অথবা 2 দাঁত, এর আগে কিন্তু আপনারা গরু মোটা তাজা করার জন্য এই ওষুধগুলো এবং খাদ্য খিলাবেন না। আপনার গরু যখন 1 দাঁত অথবা 2 দাঁত দেয়, তখন থেকেই আপনাকে কৃমিনাশক করবেন। ভালো কোম্পানির ভালো ট্যাবলেট করে কৃমিনাশক করবেন। তার 4-5 দিন পর অথবা 1 সপ্তাহ পর আপনি খাদ্য খিলাবেন। যেমন আমি আজকে যেভাবে খিলাবো, আমি কিন্তু অতিপাশটা শুরু করছি, কৃমিনাশক করছি, করার পরে এখন এই যে জিঙ্ক, লিভার টনিক হয়েছে, ফিট ভিজে রাখছি 10 থেকে 15 মিনিট আগে। এটা হলো ফিট ভিজায় রাখছি, মিট মট কেটল ফিট। আমি বস্তা আনি নাই, আবার তো খোলা আনছি, মানে বস্তায় কেটল ফিট বাজারে কিনছি, সেটা আপনাদের দেখাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গমের ভুসি, এটা। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে খাদ্য নাস্তা, এটা একটা পায়েসের মতো করছি। এখানে আছে খুদ, যেটা কালো খুদ, বাজার থেকে কিনছি। আসলে আমাদের উত্তর অঞ্চলে প্রতিটা বাড়িতেই 90% যারা ষাঁড় গরু মোটা তাজা করে, তারা কিন্তু খুদগুলো খাওয়াই থাকে। খুদের সাথে রয়েছে ভুট্টার ফাঁকি, যেটা মিশ্রিত করে রান্না করা হয়েছে। ভুট্টার ফাঁকি রান্না করা খাওয়ার সুবিধা কি? গ্যাস হবে না, খুবই ভালো সুস্বাদু হবে, গরু খাইতে সুবিধা হবে। এটা আমি দেব। আর এখানে এটা হচ্ছে খোল। এই খোলটা আমি ভিজায় রাখছি আগে থেকেই।
আগে খোলটা ভিজায় রাখবেন, নরম হয়ে গেছে খোলটা। যা করবো আপনাদের দেখাচ্ছি, পানি কিন্তু বেশি দিইনি, আমি অল্প দিছি। ঠিক ফিট দিয়েছি আমি প্রথম অবস্থায়। আজকে যেহেতু প্রথম ধরছি আমি, এই 1.5 মতো হবে, মানে হাফ কেজি না, হাফ কেজি কম দিছি, মানে কিছুদিন পরে দিব হাফ কেজি। প্রথমে তো গরুর ইটা বসতে হবে, গোটটা বসতে হবে, গ্রোথ। এই যে এগুলো খোল দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দেবো গমের ভুসি। গমের ভুসি গরুর জন্য খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গমের ভুসি। এটাতে আমি আধা পার মতো দেবো, 1 পোয়া না, এই যে দেখতেছেন এই পরিমাণ মতো আমি দিলাম। এটা হচ্ছে ধানের কুড়া, অরিজিনাল দেশি ধানের কুড়াটা, এটা আমি 1 বাটি দিয়ে দিলাম। এটা আমি রান্না করছি 3 পোয়া ভুট্টার ফাঁকি এবং 3 পোয়া খুদ। এই পরিমাণ মতো দিব, 3 চামচ দিয়ে দিলাম, 3 চামচ। আমি প্রথম অবস্থায় কম খেলেতেছি, ঠিক আছে। তারপরে দেখেন আমি এটা কালকে নিয়ে আসছি, কিন্তু এটা ভালো একটা কোম্পানির পাউডার। এটা এখন আমি প্যাকেটটা খুলি নাই, এই প্যাকেটটা দেখায় আপনাদের দেখাচ্ছি প্যাকেটটা। এই প্যাকেট আমি কাটার ব্যবস্থা করে নেব। এই প্যাকেটটা কাটতেছি, 1 কেজি প্যাকেট। এটা হচ্ছে মিক্স ডিবি সুপার ভেট 1 কেজি ওয়েট। এটা ডাক্তারে আমাকে 1 চামচ করে দিতে বলছে, 1 চামচ দিয়ে দিলাম। তারপর আমি দিব, এটাও কিন্তু আমি কালকে আনছি, এখনো খুলি নাই, এই দেখেন আজকে খুললাম অতি ফার্স্টে। এই যে মুখ এখনো লেবেল লাগা আছে, লেবেল এখন লাগা আছে। লিভার টনিক, তারপরে কৃমিনাশক করছি, কৃমিনাশক করার পরে এগুলো খাওয়াচ্ছি। এই মুখা দিয়ে আমি প্রতিদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 মুখা করে দিতে বলছে, 2 মুখা দিয়ে দিলাম, ঠিক আছে। যেটা ডাক্তারের পরামর্শে কাজ করতে হবে। এখানে খাদ্যর ভান্ডার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, এখানে রাখলাম। এই দেখেন লবণ বেশি দেওয়া যাবে না, 50 গ্রামের মতো। এগুলো সবকিছু A to Z। এখন আমি আপনাদের মেখে দেখাবো। এখন আমি মিক্সার করব। এই একটা হালুয়া তৈরি হচ্ছে গরুর জন্য। এই হলো, হ্যাঁ, একদম খাওয়ার উপযোগী। গরুর জন্য হালুয়া মিক্স। পানিটা বেশি দেবেন না, মাখো করবেন, করে রাখবেন, মাখো করে খাওয়াবেন। এই যে খাবারটা তৈরি করলাম, এখানে পানি বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিয়ে মাখো করবেন, যেন গরুটা খাইতে পারে, নাক ডুবে যেন না খায়, যেন গরু খাইতে সুবিধা হয়।